এই সিনেমাটা আজ কিংবদন্তি। কিন্তু জানেন, এটা প্রায় তৈরি হতো না। কি এই সিনেমার নাম? ভাবুন তো, যদি পথের পাঁচালী কোনোদিন রিলিজই না হতো। সত্যজিৎ রায়ের স্ক্রিপ্টকে অনেকেই বলেছিলেন একঘেয়ে, গ্রাম্য, ব্যবসা হবে না। সত্যজিৎ রায় সিনেমা বানানোর আগে ছিলেন আর্ট ডিরেক্টর। তিনি তখন বিজ্ঞাপনী সংস্থায় কাজ করতেন। সিনেমা বানানোর কোনো অভিজ্ঞতা ছিল না, কিন্তু একটা দৃঢ়বিশ্বাস ছিল এই গল্পটা বলা দরকার। পুরো সিনেমার জন্য প্রয়োজন ছিল প্রায় 1 লাখ টাকার মতো, কিন্তু শুরুর সময় হাতে ছিল মাত্র 70,000। মাঝপথে একদম টানাটানি। তাঁর নিজের টাকায় শুট শুরু করেন, কিন্তু মাঝপথে টাকায় ফুরিয়ে যায়। স্ত্রীর গয়না বন্ধক দিতে হয়েছিল। ঠিক সেই সময় পশ্চিমবঙ্গ সরকার এগিয়ে এলো সহায়তায়। শুরু হলো ইতিহাস। একজন প্রযোজক বলেছিলেন এই ছবিটা বিশ্ব দেখবে। ঠিকই বলেছিলেন। এই সিনেমার বেশিরভাগ অভিনেতাই ছিলেন একেবারে নতুন, অপেশাদার। দুর্দানা ইন্দির ঠাকুরনের চরিত্রে যিনি অভিনয় করেন, চুনি দেবী, তাঁর এটিই ছিল প্রথম সিনেমা। অপু চরিত্রেও ছিলেন নতুন মুখ। যদিও অনেকে মনে করেন সিনেমাটোগ্রাফার সুব্রত মিত্র ছিলেন সত্যজিৎ রায়ের আত্মীয়, কিন্তু তা নয়। এই ছিল তাঁর জীবনের প্রথম সিনেমাটোগ্রাফি, এবং তিনি বিশ্বজয় করে ফেলেন। তারাভঞ্জের মতো প্রথাগত যন্ত্রে মিউজিক তৈরি করেছিলেন সিনেমার আবেগ অনুযায়ী। তবু এক অদম্য ইচ্ছা আর শিল্পী মন মিলে জন্ম দিল এক ইতিহাসের। কলকাতায় ছবির প্রিমিয়ার শোয়ে অনেকেই তেমন উৎসাহ দেখায়নি, কিন্তু বিদেশে যখন প্রথম দেখানো হয় সবাই মুগ্ধ। কান চলচ্চিত্র উৎসবে স্ট্যান ইনোভেশন। ভিক্টোরিও দে সিকার পেসেকোফির সিনেমার মতোই এই ছবিকেও নিখুঁত বাস্তবতাবাদী বলে ধরা হয়েছিল। পথের পাঁচালী জিতেছে 11টি আন্তর্জাতিক পুরস্কার। ভারতীয় সিনেমার ধরনটাই পাল্টে দিল এই সিনেমা। আজও এটি বিশ্বের সেরা ছবিগুলোর তালিকায় থাকে। এই সিনেমা পরে পুরো অপূর্ব ট্রালজির জন্ম দেয়।